হ্যালো। আমি মঞ্জিনী বুটিকের পক্ষ থেকে জয়া চক্রবর্তী বলছি। আমি অতটা টেক্সট হ্যাভি নই, এবং তো মানে ফেসবুক লাইভ বা ইউটিউবের জন্য আমি খুব বেশি মানে খুব কমফোর্ট ফিল করি না। আই এম নট কমফোর্টেবল ডিজিটাল মিডিয়া। ওকে। তা আমি খুবই কম কম করি আর কি, মানে আমার পুরো কাজের লাইফে মোটামুটি 5-6 বার হয়তো ফেসবুক লাইভে আমি এসেছি। আহ, গত পরপর 2বার করেছিলাম গত 2-3 মাস আগে। তারপরে আর হয়নি। এমনিতে আমার প্রোডাকশন খুব কম হয় এবং খুব সিলেক্টেড শাড়ি করি, যার ফলে অনেক শাড়ি নিয়ে প্রতিদিন প্রতিদিন আসা বা মাসেও আসা 3-4 বার করে পসিবল হয় না। ঠিক আছে, তা বন্ধুরা তোমরা জয়েন করো, একটু দেখি কে কে আছো। তাহলে সেই বুঝে আমি শাড়ি দেখানো শুরু করব। আমার ফেসবুক আর ইউটিউব লাইভ এটা হচ্ছে মূলত আমি পকেট ফ্রেন্ডলি, মানে আমাদের সবসময় তো দামি শাড়ি কেনা পসিবল হয় না। আমি মোটামুটি 2 থেকে 2,500-এর মধ্যে, মানে শুরু করো 1,000 থেকে 2,500-এর মধ্যে আমি শাড়ি দেখানোর চেষ্টা করব। যেটা আমি সিটিভিএনে দেখাতে পারি না, তার অনেকগুলো কারণ আছে। তা ফেসবুক ইউটিউব এই দুটোতে আমি ট্রাই করব যে যে সমস্ত মানে আমরা সবসময় অত দামি শাড়ি না হয়, কিছু সময় একটু কম দামের শাড়ি চাই, যে যেগুলো পরে আমরা অফিসে যেতে পারি বা ছেলে মেয়েদের নিয়ে স্কুল কলেজে স্কুলে বা যে কোনো কোনো খেলার জায়গায় বা এসব জায়গায় যেতে পারি। এবং আমরা আরো নানা কাজে, ধরুন মার্কেটিং এ গেলাম বা ছোটখাটো এসব কাজের জন্য যে ধরনের শাড়ি দরকার, বা গিফট পারপাসে আমি সেই সব শাড়ি ফেসবুক লাইভে বা আমার ইউটিউবের ইয়েতে রাখবো। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক লাইভের প্রোগ্রামটা যারা যারা দেখতে পাবেন তারা সবাই একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি একটু উৎসাহ বোধ করব, এবং আরো উৎসাহিত হয়ে আমি চেষ্টা করব যে আমার প্রোডাকশনটা একটু বাড়িয়ে যাতে আমি আপনাদের সামনে আসতে পারি। মোটামুটি মাসে অন্তত 2বার করে, এরকম আর কি। উম, যাই হোক, বন্ধুরা কারা কারা আছো, আমি তো দুজনকে দেখতে পাচ্ছি। 2-1 জন বন্ধু আসো, তারপরে আমি আমার শাড়ি দেখানো শুরু করব। বন্ধুরা তোমরা আসো, অন্তত 2-4 জন করে আসো, তাহলে পরে আমি আমার কাজটা শুরু করতে পারি আর কি। পুজোর আগে আমাদের অনেক রিজনেবল, মানে দামের মধ্যে শাড়ি খুব দরকার হয়। গিফট করতে হয় প্রচুর লোককে। আমরা আমাদের বাঙালিদের যে এটা একটা ঐতিহ্য যে আমরা পরিবারের স্বজনদেরকে, পরিজনদেরকে সবাইকেই আমরা শাড়ি দিতে চাই। এই আনন্দ পুজোটা আমাদের কাছে একটা বড় আনন্দ উৎসব। তাই এতে আমরা সবাই কিছু কিছু গিফট দিতে চাই, ছোটদের বড়দের। সেই পারপাসে আমি শাড়ি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি। ফেসবুক লাইভেও দেখুন, এরপরে যদি আরও করি পুজো অবধি আমি সেখানেও দেখাবো, ইউটিউবেও দেখাবো। শুধু আপনারা প্লিজ আমাকে একটু ফলো করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। যে প্রাইসটা আমি এখানে শাড়ি দিতে পারবো সেই প্রাইসটা আমি সিটিভিএনে দিতে পারবো না। সিটিভিএনে আমার পক্ষে সম্ভব নয় সেটা। ঠিক আছে, দেখি আপনারা, আমি ওয়েট করি অন্তত 3-4 3 মিনিট, 2-3 মিনিট, যে আপনারা আর কে কে আছেন। আমি সকালে আমার দিয়েছি, নোটিফিকেশন দিয়েছিলাম আমি আজকে ফেসবুকে লাইভে 5টার সময় আসবো। যদিও 2-3 মিনিট আমার দেরি হয়েছে, কিন্তু আমার দিক থেকে আমি একদম মোটামুটি ঠিক টাইমে এসেছি। এখন দেখি বন্ধুরা কারা কারা আমার সঙ্গে মানে যোগ দেবেন সেটা একটু দেখছি। একটু আপনারা জয়েন করুন, তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি।
যারা যারা থাকবে সবাই একটু প্লিজ হাই হ্যালো করো, তাহলে আমি বুঝতে পারবো। একটু কমেন্ট করো, যারা যারা আসবে, যোগ দেবে আমার প্রোগ্রামে, উপস্থিত হবে, একটু হাই হ্যালো বলো, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে। একজনকে দেখতে পাচ্ছি, দুজনকে দেখতে পাচ্ছি, একটু যারা যারা আছো তারা প্লিজ কমেন্ট করো। তোমাদের উৎসাহ সহযোগিতা না পেলে আমি কাজটা এগিয়ে নিতে পারবো না। এবং তোমাদের কাছে যে আমি একটা সত্যি কথা, আমার খুব এক একটা প্ল্যাটফর্মে বা মাধ্যমে আমি দেখি যে শাড়িটা আমি কিছুটা কম দামে আপনাদের সামনে দিতে পারি ফেসবুক লাইভে, বিশেষ করে কারণ ফেসবুক লাইভ করতে গেলে আমাদের এখনও সেরকম কোনো টাকা পয়সাই আমাদের দিতে হয় না, কিন্তু কোনো বড় প্ল্যাটফর্মে যখন আমরা শাড়ি দেখাই তখন সেখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য বেশ বিরাট একটা অ্যামাউন্ট দিতে হয়, যার ফলে আমাদের পক্ষে খুব মানে প্রবলেম হয়ে যায় যে একটা রিজনেবল রেঞ্জে শাড়ি দেওয়া। তবু আমরা ট্রাই করি রিজনেবল রেঞ্জে শাড়ি দেওয়া। আমি যে একটা বড় প্ল্যাটফর্মে আজকে 2009 থেকে 2024 এতদিন এক নাগাড়ে করে যাচ্ছি, আমি খুব চেষ্টা করি যে রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়ার। আমার কোনো কম্পিটিশন নেই। আমি যদি দেখি যে আমি একটা তসর দেখাচ্ছি, সেই তসর ধরুন বাঘ প্রিন্ট বা মধ্যপ্রদেশের প্রিন্ট বা গুজরাটের প্রিন্ট, হ্যাঁ, বা রাজস্থানের কোথাকার কোনো জায়গার, যে আমি দেখলাম যে একই শাড়ি আমি যে রেঞ্জে দেখাচ্ছি কেউ হয়তো আমার থেকে আরও মানে 500 টাকা বেশি দামেও দেখায়, আবার কেউ দেখা যায় যে আমার থেকে 200 টাকা কমে দেখাচ্ছে। আমি চেষ্টা করি যেটা রিজনেবল রেঞ্জ সেটাই দেওয়ার। আমার এই কম্পিটিশন ব্যাপারটা একদম ভালো লাগে না। আমি চাই যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা প্রত্যেকেই নিজের নিজের মতো করে কাজ করুক। মানুষ একটা উৎসাহ নিয়ে কাজ করতে আসে, যার ফলে আমি কাউকে ডাউন করে আমার প্রোডাক্ট বেশি বিক্রি করার জন্য আমি 200 টাকা বাড়িয়ে দিলাম বা 200 টাকা কমিয়ে দিলাম, আমি ঠিক তার পক্ষপাতী নই। আমি আমার কাজ অনুযায়ী যেটুকু টাকা আমার মানে আপনাদের কাছ থেকে আমার নেওয়া উচিত, আমি সেটাই খুব চেষ্টা করি। আর বেসিক্যালি আমি একটু বেশি ব্রাইট চকচকে জিনিসপত্র আমি খুব কম করি। একটু ম্যাট লুকের শাড়ি, আমি ছোটো থেকেই জামা কাপড় পোশাক আশাক যা কিছু ছোটো থেকে আমি মানে একটু ম্যাট লুকেরই মানে শাড়ি বা জামা কাপড় পরা পছন্দ করি। তা আমার কাজে মোটামুটি আপনারা কোনোদিনই খুব উজ্জ্বল যেমন প্যারট গ্রিন বা ধরুন অরেঞ্জ বা একদম ব্রাইট অরেঞ্জ বা পিঙ্কের একটা আবির কালার হয়, এসব কালারগুলো আমি একটু অ্যাভয়েড করি। অনেকে পছন্দ করতেই পারেন, প্রত্যেকেই যার যার নিজের নিজের পছন্দ অনুযায়ী, ঠিক আছে, পছন্দ থাকতেই পারে। মানে আমি আমাকে যায় না বলে আমি আমার নিজের কাজগুলোতেও সেই জিনিসকে, যেমন ফিগার মোটিভটা আমি সবসময় অ্যাভয়েড করি। সুপ্রিয়া বিশ্বাস, হ্যাঁ, খুব ভালো লাগছে, গুড মর্নিং, জয়েন করেছো, খুব ভালো লাগছে। সুমন্ত সিংহ রায়, ভালো লাগছে। সবাইকে হাই বলছি, জানাচ্ছি। আর কারা কারা আছো একটু দেখি। একজন, তোমরা কি শুনতে পাচ্ছ? সুপ্রিয়া বিশ্বাস, সুমন্ত সিংহ রায়, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? গোপাস, আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাবে, একটু জানাও, আমাকে কমেন্ট করো। ভালো লাগলে, আমার প্রোগ্রাম ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার করতে পারো তোমাদের নিজেদের পরিচিত যারা আছেন তাদের মধ্যে। আর আরেকটা আমার বিশেষ কথা রয়েছে, যেটা হচ্ছে তোমরা শাড়িগুলো দেখো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার 9051115225। আবারও বলি, 9051115225। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই নাম্বারটা আমার কাছে বেশিরভাগ সময় থাকে, তাহলে এই নাম্বারে ফোন করতে পারো। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এই নাম্বারেও তোমরা শাড়ি বুক করতে পারো। শাড়ির স্ক্রিনশট যারা নিতে পারো তারা স্ক্রিনশট দেবে, আর যারা স্ক্রিনশট নিতে পারো না তারা আমাকে ফোন করে শাড়ির ডেসক্রিপশনটা বলবে, আমি তাহলে সেই বুঝে শাড়ি প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে বলছে সুপ্রিয়া বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি 4-5 জন হয়ে গেছে। আমি শাড়ি দেখানো শুরু করি। তোমরা একটু প্লিজ ভালো লাগলে লাইক করো, আমার প্রাইসটা রিজনেবল কিনা একটু তোমরা জানিও। আমি খুব চাই তোমাদের কাছে একটু রিজনেবল রেঞ্জে শাড়ি করার মানে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্যই আমি ফেসবুক লাইভটা করতে চাই, কিন্তু আমাকে অনেকটা রেসপন্স পেতে হবে। অল্প রেসপন্সে কাজ করা যাবে না।
সেই জন্যই আমি আরও একটু দেরি করে করেই আসি, কারণ আমি তো এই প্ল্যাটফর্মটা একদম নতুন। 2 4 5 6 বার হয়তো করেছি, খুব কম, অনেকটা সময় ডিফারেন্সে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার শাড়ি দেখানো শুরু করি। আমি প্রথমে অ্যাপ্লিক শাড়ি দিয়ে শুরু করি, যেগুলো আমরা পুজোর দিনে সকালবেলাতে পরতে পারি, প্লাস আমার প্রিয়জনদের আমরা গিফটও করতে পারি। প্রথমে দেখাই রেশম চেক। রেশম চেক এটা ফেব্রিকটা 2013 সালে প্রথম রেশম চেক সিটিভিএনে আমি মঞ্জিনী বুটিকে জয়া চক্রবর্তী সাদা কালো চেকে ফিরোজা কালারের প্যাচ বসিয়ে এবং ফিরোজা কালারের ডটসের ববি প্রিন্ট পাড়ে পাড়ে বসিয়ে শাড়িটা প্রথম দেখিয়েছিলাম। আমি দেখিয়েছিলাম, অন্য কেউ দেখিয়েছে, সেটা বড় কথা নয়। আমি শুনতে পাই অনেকেই বলে যে এ প্রথম দেখিয়েছে, ও প্রথম দেখিয়েছে, ওরম না, ওটা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছিলাম। রেশম থেকে ফেব্রিকটা অ্যাপ্লিক এবং পাড় বসিয়ে বা তার সাথে একদম ম্যাচিং, পাড়ের ম্যাচিংয়ে ব্লাউজ দিয়ে, এবং তখনই সেই সময় 2013, সেই সময় আমার 25 পিস শাড়ি বুকিং হয়েছিল, যেটা আমার তাঁতি আমাকে দিতে পারেনি। তাঁতি আমাকে প্রথমে 6 পিস শাড়ি দিয়েছিল, পরে 4 পিস দিয়েছিল। আমি 2013-তে 25 পিস শাড়ি বুকিং হওয়া মানে ভাববেন না যে কম কথা নয়। তখন মানে আমি খুবই আপ্লুত হয়েছিলাম যে এতগুলো শাড়ি বুকিং, কিন্তু আমি তাঁতি আমাকে বুনে দিতে পারেনি, সেজন্য আমি সবাইকে দিতে পারিনি। তারপরে আস্তে আস্তে এই ফেব্রিকটা সবাই যখন ব্যবহার করতে শুরু করলো, এর পপুলারিটিটা তত বাড়তে থাকলো, আমরা সবাই কাজ করতে শুরু করলাম। আমার তাই নিয়ে কোনো ক্ষোভ নেই, কারণ প্রত্যেকেই করতে পারে। এখানে এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করতে এসছে শাড়ির ব্যাপার নিয়ে, তারা করতেই পারে, যার যেটা ভালো লাগে সে করতে পারে। কে আগে করলো কে পরে করলো সেই নিয়ে কোনো বিতর্ক আমি করতে চাই না। ঠিক আছে, আমি প্রথমে একটা দেখাই সাদা রেশম চেকে অ্যাপ্লিক। ভালো করে দেখুন, এগুলো কিন্তু হ্যান্ড অ্যাপ্লিক নয়, মেশিন অ্যাপ্লিক। সাদা রেশম চেকে প্রথমে দেখাই আঁচল। এর মধ্যে কালার রয়েছে, প্রথমে দেখুন অ্যাশ কালার, ফিরোজা কালার, ইয়েলো কালার। এইভাবে এইভাবে আঁচলটা ঘুরে যাবে, আর ভেতরে ব্লু কালার দিয়ে, আকাশি মানে ফিরোজা কালার দিয়ে দেখুন একটা করে বুটা আছে, মানে গোল গোল ফুলের বুটা সারা শাড়িতে থাকবে। এই বুটাটা সারা শাড়িতে থাকবে, ঠিক আছে, ফিরোজা ইয়েলো দিয়ে ভেতরের বুটাটা। আর পাড়ে হচ্ছে অ্যাশ কালার আর স্কাই ব্লু কালার। প্রথম শাড়ি দেখায়, শাড়িটা এইভাবে যাবে, খুব সুন্দর অ্যাপ্লিকটা, এবং অ্যাপ্লিকটার মধ্যে নতুনত্ব আছে, যে অ্যাপ্লিকটা এভাবে যাবে। যারা লাল পরেন না, বা অনেকে লাল পছন্দ করেন না, বা অনেকের লাল পরেন না আর কি, তারা অনেকে এজের লোকেরা আছে, তারাও লাল পছন্দ অতটা পরতে চান না, তারা এই শাড়িটা অবশ্যই নিতে পারেন। তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, একদম পারফেক্ট। যদিও আমি পরেও বেশ ভালোই লাগছে আমার মনে হচ্ছে। তা যাই হোক, এটা হচ্ছে এইভাবে দেখে নিন, এই যে অ্যাপ্লিকটা এইভাবে যাবে, সারা শাড়িতে যাবে, সারা শাড়িতে যাবে। এবং এটার দাম হচ্ছে 1550 অ্যাকচুয়াল দাম, কিন্তু এটা আপনারা পাবেন হচ্ছে এখন 1450-এ। 1450, 1450-এ এই অ্যাপ্লিক শাড়িটা আপনারা পাবেন। ভাববেন না যে এটা কোনো বাজে কোয়ালিটির শাড়ি। যে কোয়ালিটির শাড়িতে আমরা মেশিন এমব্রয়ডারি বা হ্যান্ড এমব্রয়ডারি কাজ করে থাকি, সেই কোয়ালিটিরই শাড়ি। যে এত দাম কেন কি কিছু, এটার এইরকমই কস্টিং হয়, এর বেশি কস্টিং আমাদের ফেসবুকে তো এই মানে এই কস্টটা নিলেই যথেষ্ট আর কি, আমরা কাজটা তাহলে করে উঠতে পারি আর কি। আমি বারবারই বললাম, আমি ফেসবুকে আমাকে একটু আপনারা ফলো করুন, আমাকে সহযোগিতা করুন। আপনাদের কাছে আমি প্রচণ্ড, যতটা সম্ভব রিজনেবল রেঞ্জে হোক, ততটা সম্ভব রিজনেবল রেঞ্জে আমি শাড়ি পৌঁছে দেবো আপনাদের কাছে। কে আছেন? আমি দেখতে পাচ্ছি আছেন, একটুখানি হাই হ্যালো করুন, কে আছেন আর, তাহলে আমি শাড়ি দেখাতে আমার আনন্দ পাবো আর কি। কমেন্টস করুন, ভালো লাগলে বলবেন, পরপর দেখতে থাকুন, ভালো লাগলে বলবেন। আচ্ছা, সিটিভিএন আমার প্রোগ্রাম দেখো, খুব ভালো, খুব ভালো। যখন ফেসবুকে বা ইউটিউবে থাকবো, প্লিজ থেকো আমার সাথে। আমাকে যদি তোমরা সহযোগিতা করো, তবে আমি কাজটা করতে পারবো। যাই হোক, শাড়িটার সম্বন্ধে এবার বলি। এই হচ্ছে মেন শাড়িটাই হচ্ছে শুধু পাড়াচলের শাড়ি, আর ভেতরে এই ফ্লোরাল বুটিটা যাবে। এই ফ্লোরাল বুটিটা সব মানে যেমন এই টেম্পেলগুলোর মাঝখানে মাঝখানেও যাচ্ছে, এবং শাড়ির বডিতেও যাচ্ছে। টেম্পেলগুলোর মাঝখানে দেখুন ইয়েলো যাচ্ছে, আর বডিতে যাচ্ছে ফিরোজা। আর এটা হচ্ছে দুটো কালার, একটা হচ্ছে ফিরোজা, একটা অ্যাশ কালার, ডিপ অ্যাশ কালার।
এই কালার দিয়ে করা আছে শাড়িটা। তাহলে বুঝতে পারা যাচ্ছে কিনা একটু বলুন, যে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর করে শাড়িটা? একজন কেউ কমেন্টস করুন, তাহলে আমি নেক্সট শাড়িটা দেখাবো। ঠিক আছে, এটা সরালাম। তাহলে আবার এরকমই আমি কয়েক 3-4টে শাড়ি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে, অপশান পাবেন অনেক। যেমন দেখুন, এটা একটা হচ্ছে লাল হলুদে, এটা অষ্টমীর জন্য একদম পারফেক্ট শাড়ি। অষ্টমীর দিন, সপ্তমীর দিনের জন্য একদম পারফেক্ট শাড়ি, ভীষণ রিজনেবল রেঞ্জে। একটা লাল ব্লাউজ পরলে খুব ভালো লাগতো। এগুলো বাই দ্য ওয়ে, এগুলো সব সলিড কালারের ব্লাউজ দিয়ে পরবেন, সলিড কালারের ব্লাউজ দিয়ে পরবেন, শাড়িগুলো ভালো লাগবে। আর যদি কেউ বলেন যে আমাকে দিদি আপনি ব্লাউজ বানিয়ে দিন, তাহলে একটু ওয়েট করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা কালার কাপড় নিয়ে পারে হয়তো টেম্পল টেম্পল করে অ্যাপ্লিক করে দেবো, দিতে পারি। যদি আপনারা বলেন, সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে শাড়ির। এটারও দামও তাই 1550, কিন্তু পাবেন হচ্ছে 1450-এ। দেখুন, লাল আর ইয়েলো এই দুটো কাপড় দিয়ে বড় অ্যাপ্লিক টেম্পল টেম্পল করে, তার পাশে আবার টেম্পল করে সুন্দর অ্যাপ্লিকটা করা। আর এর মাঝখানে মাঝখানে যে প্রত্যেকটা বড় অ্যাপ্লিকের মাঝখানে মাঝখানে অরেঞ্জ কালারের ফুল আছে, কিন্তু ভেতরে রয়েছে রেড এবং ইয়েলো, দুটো কালারের। দেখুন, ইয়েলো কালার আবার রেড কালার, দুটো কালারের ভেতরে বুটি আছে। আগেরটায় যেমন ছিল ভেতরে সিঙ্গেল বুটি কালারের, কিন্তু এটাতে হচ্ছে দুটো কালারের। খুব ফেস্টিভ লুকস শাড়িটার মধ্যে আছে। দেখুন, খুব ভালো লাগছে দেখতে, এবং দামটা ভীষণই রিজনেবল। কমল পাত্র, থ্যাংক ইউ। দেখুন, আমি কাজটা ভালো করে করতে পারছি না। আমি যদি মাঝে মাঝেই করি, তাহলে আমি মানে সক্ষম হব আর কি ভালো করে আপনাদেরকে দেখাতে। ঠিক আছে, আপনারা একটু বলবেন যে কেন শাড়িটা আমি ঠিক মতো দেখাতে পারছি কিনা। আর একটু প্লিজ আমাকে কমেন্ট করবেন, একটু লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাহলে আমি কাজটা করতে পারবো আর কি। আমার একটু আমি অ্যাকচুয়ালি আপনাদের সহযোগিতা চাইছি। আমি এই প্ল্যাটফর্মটাতে একটু বেশি করে কাজ করার জন্য, এই প্ল্যাটফর্মে আমি এই জন্যই করতে চাইছি, আমি একটু রিজনেবল রেঞ্জে, মানে আরো বেশি রিজনেবল রেঞ্জে আপনাদের শাড়ি দিতে পারি, যেটা আমার পক্ষে সিটিভিএনে পসিবল হয় না। ঠিক আছে, এরপরের শাড়ি দেখাই। এটাও সেমই ডিজাইনের, এটাও সেম ডিজাইনের, আমি অপশন দিয়ে দিচ্ছি শাড়িগুলোর। এই দেখুন, এটা হচ্ছে ইয়েলো আর সুন্দর একটা গ্রিন, ডিপ সি গ্রিন বলবো না, লাইট সি গ্রিনই হবে, ফিরোজা কিন্তু নয়। ইয়েলো আর গ্রিন, এই দেখুন এইভাবে পুরো আঁচলটা এইভাবে যাবে, এইভাবে আঁচলটা যাবে। দেখুন, এটা আঁচল, আঁচল এই যে, এইবার যাবে পাড়, পাড় আঁচলের শাড়ি আর ভেতরের বুটা। এই দেখুন, একই ডিজাইন, সেম ডিজাইন, বিভিন্ন কালার কম্বিনেশনে দেখাচ্ছি। যে যেটা ভালোবাসবেন তারা সেটা, যারা যদি নিতে ইচ্ছুক হন, আমাকে স্ক্রিনশট পাঠাবেন। হোয়াটসঅ্যাপ আমার নাম্বার 9051115225। সেখানে আপনারা জানাতে পারেন। এখানে ফেসবুকেও আপনারা বলতে পারেন, কারোর ভালো লাগলে নিতে পারেন। শাড়িটা ভালো করে দেখুন, পুরো শাড়ি এভাবে যাবে। এবার বাই দ্য ওয়ে এটা বলে দিই যে প্রত্যেকটা বড় অ্যাপ্লিকের মাঝখানে অরেঞ্জ কালারের ফুল। আর হচ্ছে এগুলো কিন্তু কোনো ব্ল্যাক নয়, এটা পুজো পারপাসে শাড়িগুলো করা, এটা কিন্তু ডিপ অ্যাশ কালার, ব্ল্যাক নয়। ঠিক আছে, আর ভেতরে রয়েছে আবার এখানেও দুটো কালারের ফুল আছে, একটা ইয়েলো, একটা গ্রিন। শাড়িটা ভালো করে দেখুন কেমন লাগছে, শাড়িটা অ্যাপ্লিকগুলো কেমন হয়েছে একটু জানাবেন। ঠিক আছে, ভালো করে দেখতে পেয়েছেন? কেউ একজন জানান যে না আমি দেখাতে পারছি ঠিক করে, তাহলে ভালো লাগবে। কে কে আছেন একটু প্লিজ জানান আপনারা। এরপরে আমি সেম অ্যাপ্লিকটাই লাস্ট শাড়ি
বাট নট লিস্ট এরপরে আবারও দেখাবো আপনাদের ভালো লাগলে। এটা হচ্ছে সাদার মধ্যে সাদা, যেটা মানে আগে আমরা সাদা শাড়িটা মানে পরাটাকে অ্যাভয়েড করতাম, কিন্তু এখন এখন এখনের সময়টাতে মানে সাদাটা হচ্ছে ফ্যাশনে ইন, মানে আমরা ম্যারিডরাও পরতে পারি লাল কালার, লাল বা অন্য কালারের ব্লাউজ দিয়ে, আর যারা আনম্যারিড তারা পরতে পারেন। সব থেকে বেশি ছোট ছোট ছেলেমেয়েরা যারা নতুন শাড়ি পরছে তারা ভীষণ হোয়াইটটাকে পছন্দ করে, হোয়াইট কালারটা তারা প্রচন্ড পছন্দ করে। এইভাবে আঁচলটা দেখুন, ভালো করে দেখুন, এইভাবে আঁচলটা একটু যারা দেখছেন তারা আমাকে জানাবেন যে আমি ঠিক করে আপনাদেরকে দেখাতে পারছি কিনা। এইবার সাদাতে সাদা দিয়ে, সাদাতে সাদা দিয়ে দেখুন ভালো করে, সুন্দর লাগে। এগুলো বাড়িতে যদি যে মেয়েরা আর কি প্রথম প্রথম শাড়ি পরবেন তারা কিন্তু এই শাড়ি নিতে পারেন। পুজোর সকালে বেশ পরে বন্ধুদের সাথে একটু বেড়ালেন, হালকা শাড়ি, একদম হালকা পরে খুব আরামই পাবেন, ভারী লাগবে না, বিরক্ত হবেন না পরে। এইভাবে তাহলে এটা সাদার মধ্যে এইভাবে যাচ্ছে, সাদার মধ্যে সাদা দিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে সাদা দিয়ে শাড়িটা। এটা যদি কেউ বলেন আমি সাদার মধ্যে টেম্পল টেম্পল করে অ্যাপ্লিক করে দিতে পারবো, সেক্ষেত্রে দামটা অনেকটাই বেড়ে যাবে। আর না হলে আপনারা নিজেরা, এখন অনেক ডিজাইনার ব্লাউজ পাওয়া যায়, ডিজাইনার ব্লাউজ দিয়ে পরতে পারেন, ভীষণ ভালো লাগবে শাড়ি। এবার আরো একটা অ্যাপ্লিক দেখাই, এটা তাঁতে। অনেকে রেশম চেক পছন্দ করেন না, অনেকেই আছেন রেশম চেক পছন্দ করেন না, তাদের জন্য আমরা এগুলো আবার তাঁতেও করানো হচ্ছে শাড়িগুলো, অ্যাপ্লিকগুলো। আমাকে অনেকে বলে রেশম চেকটা তাদের কাছে তারা কমফোর্ট ফিল করেন না, তাদের জন্য তাঁতে করা। এর ডিজাইনটা আবার আলাদা, এর ডিজাইনটা হচ্ছে এরকম টেম্পল মোটিভ আছে আর ফ্লোরাল, আর এই যে আঁচলটা হচ্ছে এইভাবে, আঁচলটা দেখুন, আঁচলটা এইভাবে আছে, ভালো করে দেখুন। আর সারা শাড়িতে এই বুটাটা গেছে, এই বুটাটা সারা শাড়িতে। আর একটা জিনিস দেখাই, এটার হচ্ছে আবার কুচিতে, কুচিতে এরকম ঝাড় রয়েছে। অন্য শাড়িগুলো যেমন পাড়ে ছিল, এটার পাড়ের থেকে বেশি দেখুন কুচিতেও আছে, যেটা আঁচলে আছে সেই মোটিভটাই কুচিতে আছে। এই দেখুন, দেখিয়ে দিন, কুচিতেও আছে। যখন আপনি কুচি করবেন তখন আপনার কুচিতে এই মোটিভটা যাবে, আপনার যে কুচি আছে কুচিতে এই মোটিভটা যাবে, এই মোটিভটা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ফার্স্ট কুচিতে পড়বে, যাতে শো হয় আর কি, শো হয় শাড়ি পরলে পরে আপনার অ্যাপ্লিকটা শো হয়, সেই কুচিতে সেরকম জায়গাতেই করা, প্লিটসে সেরকম জায়গাতেই করা আছে। তাহলে গায়ে ফেলি, গায়ে ফেলে আপনাদের দেখায়, কালারটা দেখুন মভ, আর একটা সুন্দর ইয়েলো, মিষ্টি ইয়েলো, মানে এই ইয়েলোটা হচ্ছে উৎসবের ইয়েলো, এই ইয়েলোটা উৎসবের ইয়েলো, মন ভারী করা ইয়েলো নয়, এটা মন আনন্দ করা ইয়েলো। মভ এবার ফ্যাশনে খুব ইন, মভ কালার সবাই খুব পছন্দ করছেন, মভ কালার সবাই খুব পছন্দ করছেন, মভ এখন ফ্যাশনে খুব ইন। এই দেখুন, বাই দ্য ওয়ে বলা হলো না, আমার দুটো আউটলেট, একটা কোন্নগরে ক্রাইপার রোডে, সেখানে আমার বোন থাকে, নন্দিনী বুটিকের সমস্ত প্রোডাকশন সেখানে থাকে, কুর্তি থেকে গাউন থেকে শাড়ি সমস্ত কিছু পাবেন। আমি এখন লং ড্রেসও করি, আপনারা সেগুলোও পাবেন। আচ্ছা, আর এদিকে ভদ্রেশ্বরেও আছে, ভদ্রেশ্বরের স্টেশন রোডে, কি জানো ওটা, পুরনিকেতনের জাস্ট অপোজিট, স্টেশন রোডে পুরনিকেতনের জাস্ট অপোজিটে, মানে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগে।
স্টেশন থেকে আপনি রিক্সা করে নিলে 2-3 মিনিট, আর পায়ে হেঁটে এলে 5 মিনিট লাগবে। আমার দুটো আউটলেট, একটা কোন্নগরে আমার ফ্ল্যাটে, আর ভদ্রেশ্বরে আমি একটা শপ নিয়েছি। সেই শপে আমি এর পরে রেকর্ডিংগুলো যখন করবো বা লাইভ করব, আমি সব থেকে করব। এখন একটু আমার পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে। আমার নাতি হয়েছে, আমার একটিমাত্র মেয়ে, এবং নাতি খুবই ছোট। তাকে সময় দিতে হচ্ছে বলে আমি আরও এগুলো আসতে পারছি না, ফেসবুক করা বা ইউটিউব করা কোনোটাই করতে পারছি না। এইসবগুলো হচ্ছে কয়েকটা পার্সোনাল কারণের জন্য। আমি আসবো এবং আমি আপনাদের কাছে রিজনেবল রেঞ্জে শাড়ি অবশ্যই পৌঁছে দেওয়ার জন্য আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করব। তার এটা মফ কালার, আঁচলে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটার কুচিতে এমনভাবে ফেলা আছে, আপনার প্রথম ফার্স্ট প্লিটটার মধ্যে ওই অ্যাপ্লিকটা লম্বা করে পরবে। আপনি একটা মফ কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরুন। যারা আপনি শুধু শাড়ি নিতে চাইবেন তারা মফ মফ কালারের ব্লাউজ দিয়ে পরবেন, অন্য কোনো কালার নয়, মফ কালারের ব্লাউজ দিয়ে পরবেন, ভীষণ ভালো লাগবে এই শাড়িটা। বাড়ির মা কাকিমা মাসিমা তাদের জন্য বা দিদা তাদের জন্য শাড়ি খুব মানে ভালো আর কি, কমফোর্টেবল, খুব লাইট ওয়েট, হালকা, এবং তাঁতের কোয়ালিটিও খুব ভালো। এগুলো কিন্তু আমাদের ধনেখালির তাঁত। ধনেখালি আমাদের পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জায়গা, সেখানে এই তাঁতগুলো বোনা হয়। ঠিক আছে, তাহলে সরালাম। এটার দাম 1375 এটার দাম, কিন্তু এখন পাবেন 1275-এ, 1275। অ্যাকচুয়াল দাম হচ্ছে 1375, কিন্তু আমি যখন ফেসবুক লাইভ করব বা ইউটিউব করব, যখনই করব তখন ওটা ডিসকাউন্ট থাকবে, তাতে এটা পাবেন হচ্ছে 1275। অ্যাকচুয়াল দাম 1375। ওকে, এবার আমি নেক্সট আরেকটা অ্যাপ্লিক দেখাই। আচ্ছা, ঋতুপর্ণা আমার শাড়ি দেখছো, প্রোগ্রাম লাইভ শো দেখছো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তুমি সহযোগিতা করছো, আমার ভিউয়ার্স তালিকায় তুমি রয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি দেখাতে থাকি শাড়ি, দেখো। আমি এই প্ল্যাটফর্মটাতে এই জন্যই মানে আসছি, বারবার বলছি ওই একটাই লক্ষ্য আমার, আমি রিজনেবল রেঞ্জে লোকের কাছে শাড়ি পৌঁছাবো। ঠিক আছে, আচ্ছা, আমি এরপরে শাড়িটা দেখাই। এটাও অ্যাপ্লিকের, এগুলো সমস্ত পুজোতে গিফট দেওয়ার জন্য বা আপনারা সকালে পরতে পারবেন এরকম ধরনের। এটাও দেখুন তাঁতে, ধনেখালি তাঁত, এবং তাঁতের কোয়ালিটিও দেখুন ভালো, বেশ ভালো কোয়ালিটির তাঁত। তাঁতের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, তাঁত যদি ভালো না হয় জ্যাল জ্যাল করবে। দেখুন তাঁতের কোয়ালিটি, এটা একটা চেক তাঁত, এর মধ্যে কোনো কালো নেই। যে কটা শাড়ি দেখাই তার মধ্যে কোনোটাতেই কালো নেই। এটা হচ্ছে চেক তাঁত, ইয়েলো এবং ফিরোজা দিয়ে স্ট্রাইপ করা আছে, ইয়েলো এবং ফিরোজা দিয়ে স্ট্রাইপ করা আছে। এটাও সে আগের শাড়িটার মতো। এটা আঁচল, এরকম করে যাবে। এই আঁচলের এই অ্যাপ্লিকটা আমাদের প্লিটসে, প্রথম প্লিটসে পড়বে। সেই যে প্লিটটা আমরা কি করি, আমাদের দেখা যাবে, শো হবে আর কি অ্যাপ্লিকটা, সেই প্লিটে পড়বে এইভাবে। এটা হচ্ছে একটা ফিরোজা কালার আর একটা ইয়েলো কালার। আবার যে বললাম যে সুন্দর একটা মিষ্টি ইয়েলো, ক্যাটক্যাটি ইয়েলো নয়, এই দুটো কালার, একটা ফিরোজা কালার একটা ইয়েলো কালার, এই দুটো কালার দিয়ে ভেতরে ফ্লোরাল অ্যাপ্লিক আছে। ভেতরে দেখুন আবার এই অ্যাপ্লিকের ভেতরে চেক কাপড় দিয়ে ভেতরটায় করা হচ্ছে, কোনো এখানে মানে অন্য কিছু, মানে কনসেপ্টটা কত ভালো দেখুন। এটা প্লেন কাপড় দিয়ে করে তার ভেতরে একটা চেক কাপড় কেটে সেখানে ভেতরে বসানো হয়েছে ফুলটাকে সুন্দর করে, মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে, মানে এটা তৈরিটা এই দেখুন এইভাবে। তাহলে মোটামুটি এগুলো আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো সবই আপনি গিফট করতে পারবেন, নিজেরা পরতে পারবেন পুজোর দিনে। পুজো আমাদের পশ্চিমবাংলা বাঙালিদের দুর্গাপুজোর একটা অনেক বড় মানে আনন্দের এবং বিরাট একটা মানে শুভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমরা সবাই আর কি মানে ভগবানের কাছে প্রে করি সবাই সুস্থ থাকুক এবং সবাই আমরা এই অনুষ্ঠানে সামিল হয়ে আনন্দ উপভোগ করি। এরপরে আমি দেখাই শিফন শাড়ি। এই যে শিফন শাড়ি, আমার এই শাড়িগুলো সমস্তটাই আমি তসরও দেখাই, কটনেও দেখাই, হ্যান্ডরোল কটনেও দেখাই, এমনি মাল কটনেও দেখাই, এবং শিফনেও এখন দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার সমস্তটাই রাজস্থানের প্রিন্ট হয়, এবং এগুলো বেশ সবটাই হচ্ছে খুব চকচকে হয় না, এবং সবই হচ্ছে এটা মার্ট বেসিসে, মার্ট কালার কাশি, এটাতে পিঙ্ক ডায়ে করা হয়েছে।
এটা মার্ট দিয়ে বাটিক, মানে বাটিক নয়, মার্ট দিয়ে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আর এর মধ্যে কোনো কেমিক্যাল কালার নেই, কোনো ন্যাপথল বা কেমিক্যাল জাতীয় কোনো কালার এর মধ্যে থাকে না। এটা সমস্তটাই ন্যাচারাল কালারে করা হয়, সেই জন্য এই কালারগুলো একটু ডাল হয়। এই শিফনটা দেখুন, শিফনটা হচ্ছে ঠিক একটা পেঁয়াজের প্রথম মাঝারি মাঝখানে যে খোলাটা হবে সেই টাইপের কালার। এর আঁচলটা দেখুন, এইভাবে আঁচলটা যাবে। এই শিফন পরে খুব কমফোর্ট ফিল করবেন, এরকম ভাবে যাবে আঁচলটা, এবং গায়ে কোনো ভারী বোধ হবে না। পরলে আপনি নিজে খুব, মানে বর্ষাকাল তো আমাদের আসবে তো বটেই, কিছু তো বৃষ্টি হবেই পুজোর সময়, এবার মনে হচ্ছে বৃষ্টি হবে। যা অবস্থা করে এত মানে সময়টা চলে গেছে, শ্রাবণ মাস মনে পড়েও গেছে, কিন্তু বৃষ্টি সেভাবে পশ্চিমবঙ্গে এখনো দেখা যায়, মানে আমাদের দক্ষিণবঙ্গে এখনো আসেনি। বৃষ্টি তো থাকবে, আমার মনে হয় পুজোর সময় একটা জর্জ এরকম শিফন নেওয়া যেতেই পারে, পরে ভীষণ আরাম পাবেন। দেখুন ভেতরে প্রিন্টটা প্রথমে একটা ওই পেঁয়াজের খোলার কালারটার উপরেই আর একটা পিঙ্ক দিয়ে ব্লক করা আছে, তার উপরে একটা কলকা কলকা করে ওভারল্যাপ করে আর একটা ব্লক করা আছে। আর পাড়ের ব্লকটা দেখুন এইভাবে। আমি সিটিভিএনে আগে শাড়ি দুটো দেখি, দুটো এরকম ধরনের শাড়ি দেখিয়েছিলাম, ওটা আমার আগের স্টক ছিল, ওটা আমার আগের স্টক ছিল। অর্পিতা সাহা, হাই। করতে সময় পাই না গো, আসলে আমার একটু ব্যক্তিগত কাজেও ইয়ে হয়ে যাচ্ছে অর্পিতা। আর তারপরে আমি অতটা টেক সেভিও নেই, আমি ঠিক ক্যামেরার কাছে এসে কমফোর্ট ফিল করি না। আর সিটিভিওনে আমি এত বছর কাজ করছি, 2009 থেকে আজকে 24 অব্দি, এখন আমার জড়তা কেটে ওঠেনি, ঠিক আছে। ভালো লাগছে, একদম খুব ভালো লাগছে। আমাকে দেখো, আমাকে উৎসাহ দাও, তাহলে আমি কাজটা করতে পারবো। এটা হলো পাড়, এটা হচ্ছে কাশিস, পিঙ্ক কালারে ডাই করা হয়েছে। এটা হচ্ছে আঁচল। শাড়িগুলো খুব কমফোর্টেবল, পুজোয় কিন্তু এবার বৃষ্টি হবে, কোনো সন্দেহ নেই তাতে। পুজোর সকালগুলোতে পরার জন্য এটা শাড়িগুলো খুব ভালো। এছাড়া বর্ষাকালে যারা অফিস টফিসে যান, যেখানে বাইরে কাজকর্ম করতে যাদের বেরোতেই হয়, তাদের জন্য একেবারে উপযুক্ত শাড়ি। শাড়িটা পরলে এরকম লাগবে, পরে আরাম পাবেন। আমার আগের স্টকটা ছিল বলে আমি তিনটে শাড়ি দেখিয়েছিলাম, তিনটে ছিল শাড়ি, সেখানে আমি দামটা অনেক কম নিতে পেরেছিলাম, 2850 নিয়েছিলাম। কিন্তু এখন এটা দামটা বেড়ে গেছে, এটা অ্যাকচুয়াল দাম 3050, কিন্তু তোমরা যারা এখান থেকে বুক করবে তারা একমাত্র 2850-তে পাবে। কিন্তু আমাকে যদি আমি চ্যানেলে দেখাই, তখন আমাকে 3050-ই দিতে হবে, ঠিক আছে। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই। 12 হাত শাড়ি, এই যে ব্লাউজ দেখিয়ে দিচ্ছি। আমার মতে এইসব শাড়ি ব্লাউজ না কেটে, ব্লাউজটা খুব সুন্দর যদিও, ব্লাউজ বানাতেই পারো, বানিয়ে রেখে দিলে অন্য অকেশানে পরলে। আর এমনি রেগুলার যদি ওয়্যার করো, তাহলে এই একটা কালারের ব্লাউজ দিয়ে পরবে, এই যে ডিপ, যে মাঝখানে যে ডিপ কালারটা আছে, এই যে ডিপ কালারটা, এই ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমি গায়ে আর একবার দিয়ে দেখিয়ে দিই। পিওর শিফন, কোনো মিক্সড নেই, পরে খুব আরাম পাবে। আমি এতদিন কাজ করছি, আমি যে প্রোডাক্ট, যে ফেব্রিকটা যা তাই বলি, আমি কখনো বানিয়ে মানে বলি না। আর বিক্রি করার জন্য বা ইয়েতে যে আমি আপনাকে একটা ভুলভাল ফেব্রিক অন্য নাম দিয়ে বলে করবো, সেরকম কাজ আমি করি না। কেননা এই কাজটা হচ্ছে আমার প্যাশন, নট মাই প্রফেশন। যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার সেটা নয়, এটা আমার প্যাশন, আমার ভালো লাগার জায়গা। কাজে আমি সঠিক তথ্য দিয়েই আপনাদেরকে জিনিস পাঠাবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে শাড়িটা এইভাবে, ঠিক আছে। এটা শিফন শাড়ি, এটা অ্যাকচুয়াল প্রাইস 3050, এখন পাবেন 2850। রাখলাম তাহলে। আর একটা দেখিয়ে দিই, বাকিগুলো সিটিভিএনে দেখাবো, এখনো প্রসেস শেষ হয়নি। এটা দেখুন, মেহেন্দি গ্রিন কালার, সুন্দর একটা কালার, কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার। এবার খুলে দেখাই। সুপ্রিয়া বিশ্বাস, থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করো, পারলে প্রিয়জনদের কাছে শেয়ার করো, ভালো লাগলে বুক করো।
এটা হচ্ছে এর আঁচলটা হচ্ছে এইভাবে, আমি দেখিয়ে দিই আঁচলটা। প্রথমে আঁচলটা এইভাবে যাবে, এই দেখো আঁচল। সমস্ত রাজস্থানের প্রিন্ট এগুলো, কোনো কেমিক্যাল কালারে এই প্রিন্টগুলো হয় না। কেমিক্যাল কালার হয় যেগুলো খুব ব্রাইট হয় কালার, সেগুলো কেমিক্যাল কালার বা ন্যাপথল ন্যাপথল কালারে করা হয়। ঠিক আছে, এটা আঁচল। আর ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা গিট বাঁধা রয়েছে তো, এই যে ব্লাউজটার হচ্ছে হাতে এরকম বর্ডার, ব্লাউজটার হাতে বর্ডার। রূপা নন্দী বসাক, হ্যালো, কেমন আছো? ভালো লাগছে আমার লাইভে রয়েছো। এরকম করে আমার লাইভে তোমরা, যখন আমি লাইভে আসবো বা ইউটিউবে প্রোগ্রামে আসবো, তোমরা থেকো, দেখো আমার প্রোগ্রাম, আমি উৎসাহ পাবো, ভালো লাগবে। আমি তাহলে সব থেকে, আমার তো কাজ করে আনন্দই হবে এবং তোমরা বুঝতে পারবে যে আমি কতটা রিজনেবল রেঞ্জে এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের শাড়ি দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখাই। এইটা ওই যে মেহেন্দি কালার যে আছে, মেহেন্দি কালারে এটা ইয়ে ব্লাউজটা দেখো, তার মধ্যে এই যে সুন্দর করে একটা ব্লক করা আছে সেলফ কালারে, একটা জাল টাইপের ব্লক করা আছে দেখো, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কি না? আর এই হাতে এই বর্ডারটা যাবে, হাতে এই বর্ডারটা যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, তাহলে এবার শাড়িটা আমি গায়ে ফেলে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আঁচল, বলেই দিলাম। আঁচল দেখো জিওমেট্রিক আছে, জিওমেট্রিক কনসেপ্টে আঁচলের ব্লকগুলো আছে। এবার গায়ে আছে হচ্ছে ফ্লোরালে, তার মানে এই শাড়িটা ফ্লোরাল আর হচ্ছে জিওমেট্রিক দুটোর ইয়েতে আছে, দুটো কনসেপ্টে ব্লক করা হয়েছে। সুন্দর একটা মেহেন্দি গ্রিন, মানে গ্রিনের উপরে আর একটা ডিপ গ্রিনের শেড, পেস্তা গ্রিন টাইপেরও বলবো না, ওর ডিপ পেস্তা গ্রিনের মধ্যে আর একটা গ্রিনের শেড। আর এটা ওর বর্ডার, আর ভেতরে প্রিন্টটা হচ্ছে এইভাবে। শাড়িটা কুচি করে দেখিয়ে দিই কেমন লাগবে। সুদীপ্তা মুখার্জি, থ্যাংক ইউ, সাথে আছো তার জন্য অনেক ধন্যবাদ। সাথে থেকো, ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে পারলে শেয়ার করো। ঠিক আছে, একদম। হুম, ঠিক আছে, আমি দেখাতে থাকি শাড়ি, সাথে থাকো প্লিজ, যেও না। এবার আমি কুচি ড্রেপ করে শাড়িটা দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে। আমি তো করি না খুব একটা প্রোগ্রাম, এই জন্য আমি মানে খুব চটপট করে খুব প্রফেশনালি যে দেখানো সেই ব্যাপারটা এখন আমি শিখে উঠতে পারিনি। করলে পরে পেরে যাব সব কিছুই। এই দেখো কুচি দিয়ে এইভাবে এরকম লাগবে শাড়িটা, সুন্দর একটা মেহেন্দি গ্রিন কালার। ঠিক আছে, তাহলে পরের শাড়িটা দেখাই। পরের শাড়ি দেখাবো এবার পুজোতে, কিন্তু গতবারও ছিল কিন্তু এবারও পুজোতে টিস্যু খুব ইন। পুজোতে টিস্যু শাড়ি সবাই খুব পছন্দ করছেন এবং করবেনও। টিস্যুর ব্যাপার হচ্ছে যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, যেটাকে রাগা টিস্যু বলছে, এর সাথে কটনেরই আছে, মেটালিক বলে এটাকে। ঠিক আছে, মেটালিক হচ্ছে এটা কপারের একটা ইয়ে থাকে, মানে ওখান থেকে কোনো একটা থ্রেড ওরা বার করছে, যারা বুনছে তারা আমাদের বলছে, সেই জন্য মেটালিক বলে বলছে। এটা হচ্ছে রাগা টিস্যু বলে। এই টিস্যুগুলো ফুলে থাকে না, এর সাথে কটন থ্রেড মেশানো আছে। এই টিস্যুগুলো টিস্যু অ্যাকচুয়াল কিন্তু একটু ফুলে থাকে, যতই পিওর নি না যায়নি টিস্যু কিন্তু ফুলে থাকে। এই টিস্যু ফোলে না, এই টিস্যু ফোলে না। আপনি দেখুন আমি গায়ে ফেলছি, দাম কত? এটার দাম 1250। আমি অনেস্টলি বলছি, ভালো শাড়ি এটা, দাম 1250। কিন্তু আপনি এই আমার যদি ফেসবুক লাইভে প্রোগ্রাম থেকে পছন্দ করেন তাহলে পাবেন হচ্ছে 1150। এই শাড়ির ব্লাউজ আছে, আপনারা ইচ্ছা করলে প্রিন্টেড ব্লাউজ দিয়েও পরতে পারেন। এবং আমি বলবো, আমার যদি কেউ সাজেশন চান তাহলে আমি বলবো প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরুন। এবং শাড়িগুলো ভীষণ সুন্দর, এটাতে ফেস্টিভে মানে সময়ও পরা যাবে, আপনার বাড়িতে কোনো অকেশন হলেও পরতে পারবেন ডিজাইনার ব্লাউজ দিয়ে, না হলে পুজোতে তো পরতেই পারবেন। এবং দাম অত্যাধিক রিজনেবল। কতটা? 1150 না? ডিসকাউন্ট দিয়ে 1150, 1250 দাম, কিন্তু ডিসকাউন্ট দিয়ে 1150। কালারটা দেখুন, তো সুন্দর কালার, হালকা ইয়েলো,
তার সাথে রাস্ট পার। এটা কিন্তু কোনো ফুলে থাকে না, আপনার দেখাই দেখুন, একদম এই যে শাড়ি কোনো ফুলে থাকে না, এবং এই শাড়ি পরে খুব ভালো লাগবে। এটাকে রাগা টিস্যু বলে, এর সাথে কটন মেশানো থাকে। টিস্যু আপনি যত দাম দিয়ে নিন টিস্যু, কিন্তু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, বাইরে হয়, সে সমস্ত আমি কাজ করে দেখেছি, সেসব টিস্যুর উপরে টিস্যু একটু ফুলে থাকে। কিন্তু এই রাগা টিস্যু যার মধ্যে একটা করে কটন থ্রেড যাচ্ছে, এটা ফোলে না। এই দেখুন আমার গায়ে কি সুন্দর করে বসে আছে, এই যে আমি ফেলছি, এই দেখুন কি সুন্দর করে বসে আছে, কোনো ফুলে থাকার ব্যাপার নেই। যে ড্রেপ করছি, ড্রেপটাতেই বুঝতে পারবেন যে এটা ফুলে থাকে না শাড়িটা। এই দেখুন খুব সুন্দর শাড়িগুলো এভাবে যাবে। রুম্পা মণ্ডল, ওয়েলকাম। আমার প্রোগ্রাম দেখছো, ভালো লাগছে, সাথে থেকো। তাহলে আমি যদি সাথে থাকো, একটু লাইক করো, শেয়ার করো, আমি একটুখানি তাহলে প্রোগ্রামটা করতে পারি। তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কাজই পসিবল নয় আর কি। আমি বারবারই বলছি, আমি এই প্ল্যাটফর্মে খুব রিজনেবল রেঞ্জে শাড়ি দিতে চাইছি। তোমরা যদি সহযোগিতা করো, তবে আমি এই প্ল্যাটফর্মে রেগুলার এসে কাজ করতে পারবো। তাহলে এটা একটা ইয়েলোরই একটা লাইট কালার, আর হচ্ছে রাস্ট কালারের পাড়। ঠিক আছে, বুঝতে পেরেছো শাড়িটা? ভীষণ সুন্দর শাড়ি, আমি বারবার বলছি শাড়িগুলো একটা নিতে পারো, নিয়ে পরে দেখতে পারো। এগুলো খুব বেশি চকচকেও নয়, কিন্তু গায়ে বসে থাকবে, বডি হাগিং শাড়িগুলো। আচ্ছা, এরপর আর একটা দেখাই, এটা গ্রিন কালার। অনেকে গ্রিন কালার খুব পছন্দ করে। এগুলো সমস্ত এক কালারের শাড়ি। এক কালারের শাড়ি তো এখন কয়েক বছর ধরে ভীষণই, মানে সবাই খুব পছন্দ করে এক কালারের শাড়ি আর প্রিন্টেড ব্লাউজ। খুব চকচক করে না, লাইটের জন্য মনে হচ্ছে চকচক করছে, তো খুব চকচক শাড়িগুলো করে না। মানে এই শাড়িগুলো যেহেতু কটন সুতো একটা মেশানো আছে, খুব চকচক করে না। এই দেখো, অনেকটা রেডিশ একটা কালারের, রেডিশ মেরুন আর কি টাইপের কালারের বর্ডার আছে। আর এই যে গ্রিন কালার, গ্রিনটা একটা মিষ্টি গ্রিন, টিয়া গ্রিন টাইপেরই লাগছে, টিয়া গ্রিন টাইপেরই হবে। এই দেখো একদম বডি হাগিং, এই দেখো একদম বডি হাগিং, কোনো ফুলে নেই শাড়িগুলো। এটার দামও তাই, 12.50। এই ফেসবুক থেকে নিলে পরে পাবে 11.50। দেখো শাড়িগুলো ভীষণ সুন্দর এবং ভীষণ রিজনেবল রেঞ্জ। এবং বাড়িতে তোমার মানে থাকে তো যে আমার মেয়েরা প্রচুর শাড়ি টাড়ি কিনে ফেলে, তো বা বাড়ির লোকেরা বিরক্ত বোধ হয় করে যে এত শাড়ি প্রচুর রয়েছে কেন কিনছো। তা এই দামে শাড়ি তুমি পরলে তোমাকে ভালোও লাগবে, একটা অকেশনেও মানে তোমার নিজেরও ভালো লাগবে, এবং তোমার বাড়ির লোকও খুশি থাকবে যে তুমি অনেক টাকা খরচ করে দিচ্ছ না আর কি। যারা মানে চাকরি বাকরি করো না আর কি, আমরা যারা হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট তাদের জন্য বলছি আর কি। এই যে এইভাবে যাবে। ঠিক আছে, এটা একটা টিয়া গ্রিন আর তার সাথে রেডিশ মেরুন দিয়ে। ব্লাউজ পিসটাও সেম কালারেরই আছে, ওটারও ছিল এটারও সেম কালারেরই ব্লাউজ পিস আছে। এর ব্লাউজ বানিও না, প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরও ভালো লাগবে, মানে ডিজাইনার ব্লাউজও পাওয়া যায়। এরপর একটা দেখায় সুন্দর একটা ইয়েলো, এটা মানে মাস্টার্ড কালারও নয়, আবার গোল্ডেন ইয়েলোও নয়, একটা খুব সুন্দর ইয়েলো। দেখাই, এই দেখো এটা আঁচল, ব্লাউজ হচ্ছে এসব রানিং এ, আঁচল আর পাটটা দেখো একটু রাস্ট টাইপের কালার, একটু রাস্ট কালার পাটটা। এই পুরো শাড়িটা এই কালারটা ভালো করে বোঝার জন্য দেখো, সুন্দর একটা ইয়েলো, মিষ্টি ইয়েলো। এই যে গায়ে ফেলে দেখাচ্ছি, দেখো খুব নরম শাড়ি, পরে খুব ভালো লাগবে, পরে আরাম পাবে, গরম লাগবে না, মানে পাগল পাগল গরম লাগছে ওরকম লাগবে না। মনে হচ্ছে কতক্ষণে খুলবো কতক্ষণে খুলবো, তুই সারাদিন পরে থাকতে পারবে এই শাড়িগুলো, এমন রাগা টিস্যু বলা হয় একে। এই দেখো এইভাবে যাবে শাড়িটা, দেখতে পাচ্ছ? রুম্পা মণ্ডল দেখছো,
রূপানন্দী বসাক, ওয়েলকাম। অনেকেই দেখছো, বেশ ভালো লাগছে। এবার দেখাই, এটা ঠিক ঠিক সিলভার টাইপের কালার, কিন্তু প্রপার সিলভার নয়। এটা শেষ শাড়ি এই আজকের লাইভের। তোমরা কেমন রেসপন্স করো তার উপরে ডিপেন্ড করবে। তোমরা রিজনেবল রেঞ্জে শাড়ি চাও না একটু বেশি দামে শাড়ি চাও, আজকে লাইভে আমি বুঝতে পারবো, লাইভটা হয়ে পরে আর কি। ঠিক আছে, এটা দেখো একটা সিলভার কালার না, একটা সুন্দর একটা কালার আর কি, মানে সিলভারের ওই ফ্যাটফ্যাটে যে সাদা টাইপের কালার হয় ওরকম নয়, একটু মানে একটু মাটি মাটি কালারের মতোও লাগছে, হতে পারে কালারটা। তার সাথে মেরুন রঙের পাড়, যেটা শাড়ি রানিং এ সেটাই বিপি। এগুলো সবই পুজোর অনুষ্ঠানে সকালবেলা পরার জন্য, বা বিকেলে তো পরতেই পারবে। ছোট মেয়েরা মেয়েকে দিতে পারেন, যে মেয়েরা বন্ধুদের সাথে ঘুরতে যাবে, বা পুজোর সময় তো আমাদের পারমিশন থাকে যাওয়ার, কাজে পরে খুব আরাম পাবে। এ দেখো এরকম কালারটা খুব সুন্দর, মানে সিলভার কালার নয়, একটু হালকা ব্রাউন টাইপের কালার আছে। এই টিস্যুগুলোর সাথে কটন থাকে, দেখো পাড়টা পুরো কটনের, পাড় কোনো গুটিয়ে যাবে না, পাড়টা পুরো কটন। এখানে একটা কটন থ্রেড আর একটা টিস্যু থ্রেড। এই দেখো শাড়িগুলো, রাগা টিস্যু কিন্তু এখন ফ্যাশনে খুব ইন। এবছর টিস্যু শাড়ি সবাই খুব পছন্দ মানে কিনবে আর কি, কারণ টিস্যু শাড়ির ডিমান্ড রয়েছে। এটা আমাদের এখানে বোনা, টিস্যুটা বেশিরভাগই সাউথে হয়, আমাদের এখানে এটা বোনা কমফোর্টেবল করার জন্য, কারণ আমার বাঙালিরা একটুখানি খড়খড়ে শাড়ি খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, কালারটা ভালো করে দেখে নাও। একটা এই কালারের আজরাকের যদি ব্লাউজ দিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে। আর যারা সলিড কালারের ব্লাউজ দিয়ে পরতে চাও তারা একটু কলার দিয়ে বা বোট নেক করে কলার দিয়ে একটু ডিজাইন করে ব্লাউজ বানিয়ে পরতে পারো এই কালারটা দিয়ে। সাজাটা হচ্ছে যার যার নিজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আজকের প্রোগ্রামে এটাই লাস্ট, শেষ শাড়ি। তোমরা কেমন রেসপন্স করো তার উপর ডিপেন্ড করবে আমি নিজে পরের প্রোগ্রাম কবে আসবো, কি করব। যদিও আমি আগামী 7-8 দিন আমার আবার মেয়ের কাছে গিয়ে থাকতে হবে, বাচ্চাটা ছোট আছে তো ওই জন্য। এসে আমি আবার করব লাইভ। আর তোমরা আমার কারোর কোনো শাড়ি যদি ভালো লাগে তাহলে আমার নাম্বার, যে নাম্বারে আমি মানে বেশিরভাগ সময় অ্যাভেলেবেল থাকি, সেটা হচ্ছে 9051115225। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের যদি ভালো লাগে শাড়ি স্ক্রিনশট নিয়ে আমায় পাঠাও, যারা স্ক্রিনশট নিতে পারো না তারা আমাকে ডিসক্রিপশন দিয়ে বলো, তাহলে আমি সেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো। তবে কি হোয়াটসঅ্যাপে শাড়ি ভালো দেখা যায় না, শাড়িটা হোয়াটসঅ্যাপে যখন ছবি পাঠাবো তখন তোমার আমরা যে ডিসপ্লে করে যখন দেখে তার যে লুকসটা হোয়াটসঅ্যাপে ফোল্ডেড অবস্থাতে সেই লুকস কিন্তু থাকে না। ঠিক আছে, প্রপার লুকসটা কিন্তু যেভাবে আমরা পরে ড্রেপ করে দেখাতে পারি এটা হোয়াটসঅ্যাপে সেই আনন্দটা মজাটা পাবে না, এই হলো ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থাকো, সকলের জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আগামী দিনে আমি তোমাদের সাথে পাবো এই আশা নিয়ে আমি শেষ করছি আজকে প্রোগ্রাম।